আজ আমরা অ্যাড্রিনাল গ্রন্থি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান নিয়ে। অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত। এখানে লাল রঙের দুটো বৃক্ক দেখতে পাচ্ছ। দুটো বৃক্কের ওপরে এই যে কালো রঙের টুপির মতো অংশগুলো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। দুটো বৃক্কের প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে উপরের দিকে অবস্থান করছে এই অ্যাড্রিনাল গ্রন্থি। তাই জন্যে একে সুপ্রারেনাল গ্রন্থি বলে। তাই জন্যেই অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে। রেনাল কথার অর্থই বৃক্ক সম্পর্কিত। যেহেতু বৃক্কের উপরিভাগে অবস্থান করছে তাই একে সুপ্রারেনাল গ্রন্থি বলছে। অ্যাড্রিনাল গ্রন্থির দুটি স্তর নিয়ে গঠিত। কর্টেক্স যেটা বাইরের স্তর, মেডালা যেটা ভেতরের বা কেন্দ্রীয় স্তর। এখানে একটা ছবি দেখিয়েছি, দেখতে পাচ্ছ। ভেতরের লাল রঙের অংশটা হচ্ছে মেডালা বা ভেতরের স্তর, যেটা বলছে কেন্দ্রীয় মজ্জাংশ। বাইরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স মেডালা উভয় স্তর থেকেই বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়। কর্টেক্স স্তর থেকে ক্ষরিত হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন। মেডালা অংশ থেকে ক্ষরিত হচ্ছে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, যাকে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনও বলা হয়। তোমাদের সিলেবাসে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আসি অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোন নিয়ে। ফার্স্ট বলছে একে জরুরিকালীন, সংকটকালীন, আপৎকালীন হরমোন বলে। কারণ যখন রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি জরুরিকালীন অবস্থার সৃষ্টি হয় তখন এই হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং সেই অস্বাভাবিক অবস্থায় যে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাকীয় কাজ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ক্রমশ শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। এর ক্রিয়াশীলতা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় কিন্তু এই হরমোন দ্রুত কাজ করতে সক্ষম, আবার জরুরি অবস্থা দূর হয়ে গেলে এর ক্রিয়াশীলতাও কিন্তু কমে যায়। এই কারণে একে এমার্জেন্সি হরমোন বলা হয়। ক্ষরণস্থান কোথায়? ক্ষরণস্থান হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চলের ক্রোমাফিন কোষ থেকে এই হরমোন ক্ষরিত হয়। এর ভূমিকা বা কাজ বা শারীরবৃত্তীয় ভূমিকাগুলো হলো, ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে ও রক্তচাপ বাড়ায়। সেকেন্ড পয়েন্ট, বেসাল মেটাবলিক রেট, এটার হার বৃদ্ধি করছে। থার্ড পয়েন্ট, ফুসফুসের ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে, তাদের গহ্বরকে প্রসারিত করে এবং শ্বাসক্রিয়ার হার বাড়ায়। যখন কোনো মানুষের হাঁপানি হয় তখন এই অ্যাড্রিনালিন হরমোন কী করে, ব্রঙ্কিওলগুলোকে প্রসারিত করে, যার ফলে শ্বাসকষ্ট অনেকটা কমে যায়। এরপর আসছে অস্থিপেশির উত্তেজিতা ও সংকোচনশীলতাকে বৃদ্ধি করছে। 5 নম্বর, চোখের তারারন্ধ্রকে প্রসারিত করতে সাহায্য করছে। এছাড়াও চোখের আর একটা ভূমিকা আছে, যেটা হচ্ছে অশ্রুগ্রন্থির ক্ষরণের বৃদ্ধিতে সাহায্য করছে। এছাড়া দেখবে অনেক সময় ত্বকের মধ্যে আমাদের লোম খাড়া হয়ে যায়, বা বিড়াল, কুকুর এদেরকে খেয়াল করলেও বুঝতে পারবে অনেক সময় যে ত্বকের লোম খাড়া করে দেয়। ত্বকের অ্যারেক্টরিস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের লোমকে খাড়া করতে সাহায্য করছে এই অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোন। এরপর আসছি নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন সম্বন্ধে জানব। আচ্ছা, ক্ষরণস্থান কোথায়? ক্ষরণস্থান হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চলের ক্রোমাফিন কোষ থেকে এই হরমোন ক্ষরিত হচ্ছে।
ভূমিকা কি? হৃৎপিণ্ডের ক্রিয়া বৃদ্ধি করছে, রক্তবাহের পেশির সংকোচন ঘটায় এবং রক্তচাপ বৃদ্ধি করছে, শ্বাসকার্যের হার বাড়াচ্ছে, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করছে। কিভাবে? না, গ্লাইকোজেনোলাইসিস ঘটাতে সাহায্য করছে, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করছে। দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে। ক্যাটেকলামাইন, এটা জেনে রাখো, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা নিঃসৃত অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোনকে ক্যাটেকলামাইন বলা হয়।